গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ডলি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার একটা ব্লগ। এই ব্লগটা হতে চলেছে আমাদের স্কুলের শিক্ষক দিবসে। তো চলো দেখতে থাকো কি হয়। এই যে আমাদের সুন্দরী শাড়ি পরেছে প্রথমবার না গো, পরেছে মানে পরে না সচরাচর আমাদের মতন। চলো, বেলুন বাঁধা হচ্ছে। সব বাধা কমপ্লিট প্রায়। ওই যে তারা আসতেছে ডাকছে রে, তুমি তখন পালকি থেকে ছেড়ে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে খাচ্ছে ধরো ধরো। আমি যেন তোমারই বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে আমি যা দেখতে খুবই আগ্রহ। আর আমি এও জানি যে আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের ভারতবর্ষের সবথেকে ক্যামেরাটা দেখছিস সেই কিন্তু তাই আজ আমি আপনার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছি। জন্মগ্রহণের পর আস্তে আস্তে যখন তিনি বড় শিক্ষক তো হয়েছিলেন, তাছাড়া তিনি ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন। 5ই সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। সেই দিনই তার কিছু বহির্মুগ্ধ ছাত্রছাত্রীরা এবং তার কিছু বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন। আর এই ভিডিওটা হতে চলেছে 5ই সেপ্টেম্বর আর 4ঠা সেপ্টেম্বর দুটো মিলিয়ে, কারণ 4ঠা সেপ্টেম্বর স্কুলের ভিডিওটা একদম ছোট হয়েছিল, তার জন্য কম্পিউটারের ভিডিওটাও একসাথেই জুড়ে দিলাম। তো দেখো কেমন লাগে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ডলি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা বড় ব্লগ আমার বান্ধবীদের উদ্দেশ্যে। আজ টিচার্স ডে, তোমরা সবাই জানো 5th সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি। আর আজকে আমাদের কম্পিউটারে খাওয়া দাওয়া ছিল, সেখানে প্রোগ্রাম আজকে সেখানে আমাদের যেতে হবে। তো আমাদের প্রথমে কালকে প্ল্যান হয়েছিল আমরা যাব 6টা করে ট্রেনে, মানে মাঝেরগ্রাম থেকে 6টা করে ট্রেন, সেটা আমরা রানাঘাটে গিয়ে পড়ে আমি পৌঁছে 7টা সামথিং কিছু একটা। তো আমরা ভেবেছিলাম সেটাই যাব, কিন্তু লাস্ট মোমেন্টে 3:50-এর সময় আমাকে ফোন করে জানানো হচ্ছে যে না, আমরা যাব 4:54। ভালো কথা, ঠিক আছে। আমাকে বলা হয়েছে 4:54 ট্রেনে যাবো, কিন্তু আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তাড়াতাড়ি আমি রেডি হয়ে চলে যাচ্ছি। সে মতন আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি। 4টে তখন 20 বাজে, আমি রেডি পুরো, আমি সূর্য সারা মুখের মতো। 4:14, 4:20 তখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, মানে বুঝতেই পারছি কেমন রেডি হয়েছি। 4:50 ফোন করেছে আর আমি 4:20-এর মধ্যে রেডি, তাড়াতাড়ি করে রেডি হয়েছি। কিন্তু কোনো কারণে ওদের কী মনে হচ্ছে জানি না, আমাকে লাস্ট মোমেন্টে ফোন করে বলছে 4:30-এ আমাকে ফোন করে বলছে, যখন আমি টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে, তখন আমাকে ফোন করে বলছে যে না, হবে না, আমাদের যেতে হবে 6:20-তে। কেমন মাথাটা গরম হয়। তোমরা এখানে কী করতে, তাদের কি গালাগালি দিতে না? আমাকে অন বলার পরে আমি সেই উদুম গালাগালি দিয়েছি। বাট তোমরা থাকলে কী করতে? আমাকে লাস্ট মোমেন্টে তারা কেন বললো? প্রথমে কেন তাদের মাথায় আসেনি এই সমস্যাটা হতে পারে। এখন আমাকে 10-15 বার ফোন করেছে, আবার ফোন করে আমাকে তেলাচ্ছে যে তাড়াতাড়ি আয়, আমি তোদের বাড়ি যাচ্ছি, তুই রেডি হ, আমরা 6:20-তেই যাবো, 6:20-তেই যাবো। ওরা তার আগে আমাকে বলেছে যে তুই যদি রেডি থাকিস তাহলে 4:54 যাচ্ছি, তাড়াতাড়ি করে আয়, আমি যাচ্ছি। এমন আমি গলে গেছি।
আমি বাবা কাছে আসি। তো এদেরকে নিয়ে আপনি কিছু বলতে চান? গাইস, ফটো তোলা হচ্ছে, মডেল আমাদের ফটোগ্রাফার একটা ভালো করে ব্যানার বানিয়ে দিয়েছে। হয়নি? গাইস, আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের টিম, পেছনটা আলো আসছে, দেখা যাচ্ছে না। এই যে আমার এই যে তুলেছে কোথায়, তোদের খাবারটা দেখা, খাবার দেখা। চলো এখন আমরা বাজারে ঘুরছি একটু, কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছি। 7:45 ট্রেন, এতক্ষণ কী করবো তাই ঘুরছি। আগের দিন একটা ব্লগে দেখেছি এখানে কোথায় 5 টাকা দামের, কি 5 টাকা দামের খাবার পাওয়া যায় না? এখানে কোথায় 5 টাকা দামের খাবার পাওয়া যায়, সেই দোকানটায় আমরা এখন খুঁজছি, দেখি কিছু খাওয়া যায় কিনা। চলো, আমরা গেছিলাম 5 টাকার দোকানে, রানাঘাট বাজারের 5 টাকার দোকান খুলেছে, আমরা একটা ব্লগে দেখেছিলাম। সেখান থেকে আমরা নিয়েছি চিকেন কাটলেট আর চিকেন পকোড়া, আর কিছু ছিল না, তাই আমরা ওটা নিয়েছি। ওদিকে কুকুররা ঘাই হোক হচ্ছে, যে ওদেরকে একটু খুঁজে নিই। এখানে আমাদের পার্সোনাল প্লেন দাঁড়িয়ে রয়েছে, আমরা যাচ্ছি। হ্যাঁ গাইস, আমাদেরকে পিক আপ করতে আমার বাবা, মানে আমাদের বাবার সবার প্রাইভেট জেট এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদেরকে নিতে এসছে। ওই দেখো আমাদের প্রাইভেট জেট, ঠিক আছে? এখানে শুধু আমরাই উঠি, এতে শুধু ল্যান্ড করতে পারিনি, তাই আমাদের এই কী করবে, এই গরিবের স্টেশনে ল্যান্ড করেছে। এই যে প্রাইভেট জেট, এটা তোমরা বলতে পারো ট্রেন। যারা যারা হেটার্স তারা বলবে এটাকে ট্রেন, তাই না? ট্রেন বলবে। হ্যাঁ, আসলে এটা প্রাইভেট জেট। এটাই উঠে পড়। আসলে এটা পুরোটাই তো আমাদের, আমরা যেখানে সেখানে বসতে পারি, এর জন্য আমরা এখানে বসেছি। এই যে ভিকারি, এই যে আর ছোট ভিকারি, আমি আরো বড় ভিকারি। চলো, এটা ছিল আমার শিক্ষক দিবসের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমাদের বাথরুমে দেখতে, আমার পেজ থেকে সাবস্ক্রাইব করতে আর একটা লাইক দিতে। আমার পেজটা, আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।